নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বিপত্তারিণীর প্রথম শনিবার। তো চলুন বিপত্তারিণীর প্রথম শনিবার পুজো করতে যাই। দাদা নিয়ে যাবে এখন কালীঘাট। আমি প্রত্যেক বছর কালীঘাটেই যাই। বিয়ে থেকে যবে থেকে এই ব্রত নিয়েছি তবে থেকে আমি কালীঘাটেই পুজো করি। তো কালীঘাটে আজকেও চলে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক, দুজনে মিলে চলে যাচ্ছি কালীঘাটে। আমাদের বাড়ির রাস্তাটা এটা আপনাদের সাথে সবসময় দেখাই না, আমার ছাদ থেকে যে বড় বিল্ডিংটা দেখা যায়, দেখুন এই সামনেটা দিয়ে যাচ্ছি। এই বিল্ডিংটার সামনে থেকে কইটুখানি লাগে দেখেছেন? মানে ঘাড় উঁচু করে দেখাতে হবে। আমাদের বাড়ির থেকে তো অনেকটাই দেখা যায়। কালীঘাটে আমরা পেছন রাস্তা থেকে যাই, সামনের রাস্তা থেকে যাই না। সামনের রাস্তা থেকে আমাদের একটু দূর পথ হয়ে যায়, একটু পেছন দিক দিয়ে গেলে পরে আমাদের খুব সামনে হয় কালীঘাটটা, জানেন তো। সবাই তো সামনে থেকেই যায়। তো চলুন যাওয়া যাক। এখন বেরিয়ে পড়েছি। এই দেখুন এই পেছন দিকটা, এটা একদম মায়ের মন্দিরের পেছন দিকটা যেটা আছে, যেখানে বলি দেয়, সেই জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি। তো এখন ফুল টুল নিয়ে আগে তারপরে এখানে না, এই যে দেখুন কালীঘাটে আসার সুবিধাটা হলো বিপত্তারিণী পুজোর আগে তো ভেতরে করতাম, বিয়ে থেকে আমি না ভেতরে গিয়ে করতাম। ভেতরে যে পুকুরটা আছে, পুকুরটার ওখানটা বসতো সবাই, এরকম ব্রাহ্মণরা ওখানে বসতাম। এখন তো এখানে বসতে দেয় না, ওইখানে ঢুকতে দেয় না, অ্যালাউ করে না এখন আর কোনো ব্রাহ্মণকেও না। কোনো ওখানে পুজো হয় না, এখানে পুরো টোটাল বন্ধই করে দিয়েছে ওই জায়গাটা। এখন তো কালীঘাট বেশ সুন্দরভাবে মেরামতি করে রিনোভেশন করেছে, খুব সুন্দর লাগে। আগের কালীঘাট এখন আর সেই কালীঘাট নেই, এখন খুব সুন্দর। তো এখন কি করে, ওই মন্দিরের যে পাশে যে চাতালগুলো থাকে এরকম রাস্তার মধ্যেই মাকে বসিয়ে এরকমভাবে পুজো করে। তো আমি ডালা নিয়ে নিলাম। কালীঘাটের সুবিধা হয় কি, 13টা ফল, 13টা মিষ্টি, 13টা পান সব একসাথেই পাওয়া যায়। কোনো কিছু বাদ নেই যে বাড়ি থেকে আনতে হবে, শুধু টাকাটা নিয়ে গেলেই হবে। তো আমিও বসে পড়েছি এখন। এরমভাবেই পুজো হয়, এক খেপ করে, যখন 4-5 জন হয় এরমভাবেই পুজোটা করে। তো বিপত্তারিণী আমার এখন পুজোয় বসে গেছি। এই ব্রাহ্মণই এখন পেলাম। বাধা ধরা ব্রাহ্মণ এখন এখানে থাকে না, তো আমাদের নেই এখন এখানে বাধা ধরা ব্রাহ্মণ। আগে ছিল, আমি অনেক বছর না ওই পুকুরের ভেতরে যে আগে বসতো সেখানে করতাম প্রত্যেক বছর। তাই কত বছর ধরে এই সামনেটা এখানে বন্ধ করে দিয়েছে, তো 4-5 বছর ধরে। তো এখানেই এখন বসি। চলুন এখন মাকে আরতি করি, দাদাও আছে, পুজোটা সম্পূর্ণ করে তারপরে আবার আপনাদের সাথে কথা হবে। পুজো দেখতে থাকুন। জয় বিপত্তারিণী মা, সবার মঙ্গল করুক, মঙ্গলময়ী মা। দেখি আংটি সবার সুন্দর Received Paytm payment of 160 rupees. সর্বেশে সর্বশক্তি সমন্বিতে সর্বমঙ্গল তাই মঙ্গলে শিবে দেবী সর্বাত্মসাধিকে নমস্তে। শরণ্যে কম্বকে গৌরী নারায়ণী নমস্তে। জগত মাতা জগত তারিণী দুর্গে দেবী নমস্তুতে। ঈশ পুষ্পাঞ্জলি পুষ্পং বিপত্তারিণী দুর্গা বৈ। দেবায় ওম ভিতায় চ জগৎ
তায় বইলা শিবরে বৈশি গৌরী পঞ্চানন করিছেন মহানন্দে কত কত হেনকালে উপস্থিত কোন দোষে ভক্তি ভরে ভাবে গদাগদ হাসে জিজ্ঞাসা দেন তারে মহেশ্বর কি কারণে দেখিয়াছি কৈলাস নারায়ণ আউরা রকম বিজয়ম দেহি দেবী নমস্তে যোগ শতহরা দেবী সর্ব শঙ্কর না চিনি এটা কার এটা কার আমার পুজো সম্পূর্ণ হলো। এবার চলুন মায়ের দর্শন করে আসি। কালীঘাটের মাকে যদি দর্শন না করি হয় সামনের দিকে ফিরে গেলে, তো চলুন, যেহেতু আমরা পিছন রাস্তা থেকে যাই সব সময়, তো আপনাদের পিছন দিকেই দেখাচ্ছি। দেখুন সামনের দিকেও যাওয়া যায়, সামনের থেকে না আমাদের বললাম না ঘুরপথ হয়, অনেকটা হেঁটে যেতে হয় ঘুরে। তো এখানে তো দোকানগুলো আছে আর সামনেরটাও দোকান আছে, তো সব আমরা প্লাস্টিকে করে নিয়ে নিয়েছি। আমার পুজো সুন্দরভাবে হয়েছে, যা মা যা করে মঙ্গলের জন্যই করে। তো এই যে এই জায়গাটা দেখুন, এখান থেকে আবার আগে যে আজকে হয়তো বন্ধ করে দিয়েছে, যেহেতু আজকে বিপত্তারিণী পুজো ভিড় হবে বলে, কালীঘাটে তো বিশাল ভিড় হয়, তো এখান থেকে বন্ধ করে দিয়েছে। তো আমরা আবার যাব আরও পেছন দিক দিয়ে ঘুরে। কালীঘাটে যাওয়ার রাস্তা 4-5টা রাস্তা আছে। আমি যেখান থেকে যাচ্ছি সেখান থেকেও ঢোকা যায়, আবার আরেকটা পেছন আছে গোপালপুরের রাস্তা, ওইখান থেকেও আসা যায়। আমাদের হাজরা যে সোজা কালীঘাট ওইখান থেকেও আসা যায়, অনেক রাস্তা থেকে আসা যায়। তা চলুন, এই যে এখানে আরও বসেছে সবাই। আমি তো সকাল সকাল আমি তো আজকে 6টার সময় গেছি, তো আরও কিন্তু ভিড় হবে আস্তে আস্তে বেলা যত বাড়বে, আর সবাই এখনও বসছে। আমার পুজো আমি সকাল সকালই করেছি। আমাদের বাড়ি থেকে কালীঘাটের রাস্তা প্রায় হয়তো 10 মিনিট, এর থেকে বেশি হবেই না। তো চলুন ঢোকা যাক এখন মন্দিরে, মাকে নমস্কার করি। মা ভেতর থেকে ঢুকে, এবার আজকে কিন্তু প্রচুর ভিড় দেখেছেন। সাধারণত সবাই দূর দূর থেকে আসে, আমরা তো সামনে থাকি, 5 মিনিট 10 মিনিটের রাস্তা আমাদের। অনেক দূর দূর থেকে কিন্তু কালীঘাটে আজকে সবাই পুজো দিতে আসবে। দেখুন এখানে যজ্ঞ হচ্ছে, এখানে যজ্ঞ হয় যেমনি সব জায়গায় হয়, কালীঘাটেও সেমনিই হয়। এই যজ্ঞর জায়গাটা আগে এই ভেতরে সব ডালা নিয়ে বসতে, এখন তো ভেতরে বসতে দেয় না, ভেতরটা একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে, এরকমভাবে সুন্দরভাবে বড় বড় ব্যারিকেড করে দিয়েছে যেন কোনো উচ্ছৃঙ্খলা না হয় তার জন্য। এই পাশে এই বলিদান যে ঘরটা আছে, এখানে প্রদীপটা জ্বালাই, মোমবাতি ধূপকাঠি জ্বালাই, এই যে বলিদানের ঘর এইটা। এখানে একটু নমস্কার করে নিই, আর এখান থেকে দেখে তারপরে বেরিয়ে যাব। আজকে একদম মায়ের ভেতরে দর্শন করতে যাব না, এখানে মায়ের ভেতরে দর্শন করতে গেলে প্রচুর দেরি হবে। আমাদের সামনে বাড়ি বলে আমরা যখন তখনই যাই কালীঘাটে। তো চলুন, আসার পথে দেখলাম এই যেগুলো নিয়ে বসেছে, দেখেছেন পাথরের সব কিছু নিয়ে। তো কি নেই ভাবছি, দেখি চলুন। এই যে আমার না পছন্দ হয়েছে, এই যে থালাটা দেখুন, থালা আর গ্লাস, এগুলো পাথরেরই তো বলছে, দামটা পোষালে নেব। তো দামটা পুষিয়েছে, নিয়েছি আমি 4টে থালা, তার 4টে গ্লাস। আর আসার পথে দেখুন এখানে আবার একটা জগন্নাথ, একটু হেঁটে আসলে পরে জগন্নাথের মন্দির এখানে এখন নতুনভাবে তৈরি হয়েছে। তো চলুন নিয়ে নিই। আবার ডাকলো, পেছন দিকে ডাকলো মাসি, দামে পোষায়নি। আমি একটু বার্গেনিং ভালো করি, তো বার্গেনিং করেছি, প্রথমে দেয়নি, তারপরে আবার নিজেই ডেকে বলছে নিয়ে যাও। চলুন বাড়ির পথে এবার রওনা দিই। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে, নতুন কিছু নিয়ে, নতুনভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা সবাইকে মঙ্গল রাখুক, মঙ্গল করুক, মঙ্গলময়ী মা। চলুন, এটা হচ্ছে রাসবিহারীর মোড়, এই রাসবিহারী থেকে আমাদের বাড়ি তো 10 মিনিটের রাস্তা। নমস্কার, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।